মা খাদিজাকে আল্লাহ সালাম পাঠাইছে, দুইজনকে সালাম পাঠাইছে এই জমিনে। একজন হলো মা খাদিজা। কেন জাননি? এই যে সবার ভিতরে মানুষ আসছে, তোমার স্বামীরা এসেছে, সবার শুনে কেউ একটাই যাবে, কেউ 12টায় যাবে, কেউ 2টায় বাড়ি ফিরবে। ঠিক তেমনই ভাবে আমার নবী দাওয়াত দিতে যায়া কখনো রাত 11টা, কখনো 12টা, কখনো শেষ রাতে আসতেন, দেরি করে আসতেন। এমন ভাবে যখন ঘরে টোকা দিতে নাই, সে দরজায় নক করত। দরজায় নক করতে দেরি, দরজা খুলতে দেরি হতো না। একদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা, আমি যখনই দরজাকে নক করে তোমাকে ডাক দেই, সাথে সাথে তুমি দরজা খুলে দাও, এটা কিভাবে সম্ভব? এমনি সুযোগ পেয়ে মা খাদিজা বলে, স্বামী গো, আপনি জানেন না আপনারে আমি এত ভালোবাসি। আপনি যেই সময় দাওয়াত নিয়ে বের হয়ে যান, আপনারে বিদায় সংবর্ধনা দিয়ে আমি অপেক্ষা করি, কখনো ঘরের কোনায়, কখনো বিছানায়, কখনো মাটিতে। যখন আপনি চলে আসার সময় হয়ে যা, তার আগে আগে আমার ভিড়টা দরজায় লাগা দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন আর যেন আপনার কষ্ট না হয়। আপনি বলতে দেরি, সালাম দিতে দেরি, আমি খুলতে যেন দেরি না হয়। এই জন্য আপনি যেদিন থেকে চলে যান, এদিন থেকে একদিনও আপনাকে রাইখা আমি ঘুমাই না। জামে মসজিদ ও জামিয়া রাহিমিয়া দারুস সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুসল্লিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজিজ তালাবা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই সময়ের ভিতর কোরআনের একটা মুফতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? তাহলে খুশি হলে কি বলতে হবে? সবাই কিন্তু বলেন নাই, প্রাণ খুলে, বুকটা ভরে, মুখটা ভরে, সবটুকুন ভালোবাসা এক আল্লাহর জন্য উজাড় করে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কি জানি ভাই মাদ্রাসা করছেন বুরহানুদ্দিন, পরিচালক না? বুরহানুদ্দিন ভাই, মাওলানা মহসিন আলম আরজ গুজারে আছেন। আপনাদের সহযোগিতায়, সকলের সমন্বিত প্রচেষ্টায় মাদ্রাসা গড়ে উঠছে। আপনারা খুশি না বেজা? 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। এতে যদি আপনারা খুশি হন, আবারও শুকর আদায় করুন, সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, বউয়ের প্রশংসা করলে বউ খুশি হয়। কথা কোন ঠিক কিনা? বাড়িতে যাইয়া যদি বলেন, বউ তোমার মতো বউ এই পৃথিবীতে আর কাউকে দেখি না, একটু হাসি মারবে। কথা কোন ঠিক কিনা? একটা মুস্কি হাসি দিবে, ওই দিন আপনাকে একটু খেদমতটা বাড়ায় দেব। কথা কোন ঠিক কিনা? সন্তান বাবার প্রশংসা করলে বাবা খুশি হয়। ফকির যুক্তি কোনো নেতার কাছে, ধনীর কাছে যায় প্রশংসা করে, খুশি হয়ে আরো বাড়ায়া দেয়। সকল বাদশার বাদশাহ, সকল মানবতার মহান স্রষ্টা মালিকের শুকর আদায় করলেও মালিক খুশি হইয়া বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। বলে সুবহান। এই জন্য সবসময় শুকুরের হালতে থাকা চায়। কথা কোন ঠিক কিনা? আমি আয়াত পড়েছি আপনাদের সামনে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এর পরের শব্দটা আমি শেষে বলবো। এখন প্রথম শব্দটার সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদেরকে শোনাতে চাই। সেটা হলো, আল্লাহ পাক বলে দিয়েছেন তাআওয়ানু আলাল বিররি, সম্মিলিতভাবে একে অপরের একত্রিত হইয়া সাহায্য করো কল্যাণমূলক কাজে। একে অপরকে সাহায্য করো, একে অপরকে নুসরত করো, মদত করো,
একজনের হাতের সাথে আরেকজনের হাত মিলাও, সাহায্য করো ভালো কাজে, কল্যাণমূলক কাজে, তাকওয়ার কাজে। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ আমার নবী করেছেন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন আজ থেকে 1450 বছর আগে নবীকে, যে নবীজি আপনি বলে দিন আমি ওহী নাজিল করলাম যে ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের কাজ এমন একটা সম্মানজনক কাজ, কল্যাণের কাজ, ভালো কাজ, নেকের কাজ, এটা একা একা করা সম্ভব হয় না। সম্মিলিতভাবে হাতে হাত রেখে, বুকে বুক রেখে একসাথে কল্যাণমূলক কাজে একে অপরকে সাহায্য করো, তাকওয়ার কাজে সাহায্য করো। কথা কোন ঠিক কিনা? আদেশটা কার? এই জন্যই আপনাদের গ্রাম সহ সারা বাংলাদেশে 1867 সন থেকে এই অদ্যাবধি 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখা যায় ওই যে ওয়াজ শুরু হয়েছিল, একে অপরের সহযোগিতায় কল্যাণমূলক কাজ, নেকির কাজ শুরু হয়েছে। সহযোগিতা করতে 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 আজ থেকে 50 বছর আগে দেখা যাইতো শুধুমাত্র বালুকা শহরের আশেপাশে কোনো মসজিদ আছে, কোনো মাদ্রাসা আছে, কিন্তু আল্লাহর ফজল ও করিমে দয়ায় এখন দেখা যায় গ্রামে গ্রামে একাধিক মাদ্রাসা, একাধিক মসজিদ গড়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সেটা আপনাদের সহযোগিতার কারণেই হয়েছে। একে অপরকে, ভাই ভাইকে সহযোগিতা করে, বোন বোনকে সহযোগিতা করে, তার জন্যই কিন্তু এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রায় প্রত্যেক দিন প্রত্যেকটা এলাকায় মাহফিল হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটার উপর আমল হচ্ছে ভাই, কিন্তু আরেকটা আমল কম হচ্ছে, সেটা আমি পরে বলবো। মুহতারাম হাজিরিন, আপনারা যারা এখানে আসলেন শেষ পর্যন্ত থাকবেন। আমি যতক্ষণ আলোচনা করব এর পরেও আরো আলোচনা হবে। আলোচক আছেন, আপনারা কারা কারা থাকবেন আল্লাহকে হাতটা উঠায় দেখায় দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আপনারা খাওয়া দাওয়া করে আসছেন, বোঝা গেল বিবি সাহেবের কাছ থেকে বইলেও আসছেন যে ওয়াজে যাইতেছি, তোমার জন্য কিছু নিয়ে আমো। হাদিয়া, হাদিয়া দুই প্রকার, একটা হলো ইসলামের একটা মাসলা, একটা ওয়াজ, একটা বয়ান হাদিয়া নিয়ে যাবেন, আর একটা হলো কেনাকাটা। টাকা যদি না থাকে, আজকে যে বয়ান শুনবেন তার একটা অংশ, চুমুক একটা অংশ হাদিয়া হিসাবে বিবি সাহেবের কাছে নিয়ে তুলে ধরবেন। রাজি আছেন না সবাই? তাহলে আমরা ওয়াজ করে দূর থেকে আইসা ওয়াজ করে যে সব পাইলাম, আপনারাও এই ওয়াজটা যদি বিবি সাহেবের কাছে পৌঁছায় দিতে পারেন, তাহলে দাওয়াতের সব, মুবাল্লিগ হওয়ার সব আপনাদের আমল নামাও আল্লাহ পাক উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিবি সাহেবের কাছে যে ওয়াজটা পৌঁছাবেন সেই ওয়াজটাই আমি করতেছি। এটা কেমন ভালোবাসা থাকলে, এটা দেখা যায় প্রজেক্টর আছে, তাহলে মহিলাও আছে মনে হয় আশেপাশে নাকি? ওই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের কানে ওয়াজ যাইতেছে। মহিলাদের একটা ওয়াজ, আপনাদের ওয়াজ, দুইজনের সমন্বিত একটা ওয়াজ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভালোবাসতেন নবীকে, আমি কিন্তু আয়াতও পড়েছি, হাদিসও পড়েছি এই মর্মেই। আগে আমি ওই মায়েদের জন্য এবং আপনাদের জন্য ভালোবাসাটা কীরকম হওয়া দরকার এই লম্বা জিন্দেগি থেকে সামান্য একটা দৃষ্টিতে তুলে ধরতে চাই দৃষ্টান্ত। সেটা হলো মা খাদিজা তো রাসূলকে ভালোবাসলেন, মহব্বত করলেন, প্রেম করলেন, বিয়ের পরে সব কিছু দিয়ে কোনো কিছু বাদ দিয়ে নাই। কথা কোন ঠিক কিনা? রাসূল অর্থ ছিল না খুব একটা বেশি, খাদিজার অনেক অনর্থ ছিল। রাসূল যখন বিয়ে করলেন ভাবলেন আমার স্বামী আরবের মাটিতে গরিব থাকবে, আমার স্বামী মোহাম্মদ আরবের মাটিতে কম দামি জামা পরবে, তা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি প্রয়োজন? সম্পদের প্রয়োজন। দেখুন আমার এই কোটি কোটি টাকার সম্পদ,
কোটি কোটি টাকার আমার সম্পত্তি আছে, আমার গুড়া আছে, আমার উট আছে, আমার সব কিছু আছে, আমি আপনাকে ইসলামের জন্য সব দিয়ে দিলাম। মানুষ বলুক আমার স্বামী আজকে থেকে আর অন্যান্যদের তুলনায় নিচে না, উপরে, গরিব না, ধনী, তাই আমি খাদিজার কাছে আর মালামাল রাখলাম না, আমার সহায় সম্পত্তি সব কিছু লিখে আপনার নামে দিয়ে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, তার মানে আপনারা রাগ করছেন নাকি? মা বোঝা যায় না? হ্যাঁ, আওয়াজ ক্লিয়ার না? মুহতারাম হাজিরিন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভালোবাসতেন নবীজিকে, মরণ চলে আসবে, মা খাদিজা বলতেছে সূর্যটা মনে হয় আমার জন্য আর উদয় হবে না, এটা মনে হয় শেষ, সব ভালোবাসা দিয়ে অন্তিম জগতে চলে যাবে, আখিরাতের জগতে চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। মা খাদিজা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনাকে ভালোবাসলাম, আমার মনে হয় আর আমার জন্য সূর্য উদয় হবে না, এটা মনে হয় শেষ সূর্য, আর মনে হয় আমার জন্য রাত হবে না, এটা মনে হয় আমার জন্য শেষ রাত, আমি মনে হয় চলে যাব, আসেন আমার কাছে আসেন। চোখের পানি ফেলে দিয়া মা খাদিজা বলে, এখন নবীজি আপনাকে সারা জীবন ভালোবাসলাম, এখন আমি কবর জগতে চলে যাব, আমার ভয় আসে, আমি শুনেছি আপনার কাছে কবর জগতে কোনো বন্ধু হবে না, কবর জগতে কোনো সাথী হবে না, আমি তো দুনিয়াতে আপনার সাথে ছিলাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আপনি বিয়েও করেন নাই, আমি এমন ভালোবেসেছি, বলেন আমি কবরে যায় কিভাবে থাকবো? আল্লাহর তৈরি ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, আল্লাহর পরিচয় যখন জিজ্ঞাসা করবে, আমি কোন সাহায্যে এই পরিচয়টা তুলে ধরব? এই জন্য আমার দরখাস্ত আপনার কাছে, এক নাম্বার দরখাস্ত, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে একটা চাদর আছে, এই চাদরটার সাথে আমার শরীরটা লেগেছে, আমার চেহারাটা লেগেছে, আমি কতবার চাদরে ধরেছি আমার এই হাত দ্বারা, আমার কাপড়ের কাপড়টা আপনার চাদরটা দিয়ে যদি দিয়ে দেন তাহলে হতে পারে এই চাদরের সাহায্যে, এই চাদরের বরকতে আমি আল্লাহর তৈরি ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রবকে, তখন রবের পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরতে পারবো। সবাই কয় না সুবহানাল্লাহ? বাড়ি দিয়ে করবেন আপনারা সুন্দর করে। ভালোবাসার দৃষ্টান্ত কি ভালোবাসা? আপনাকে ভালোবাসলাম, তার মানে আমি তো ইন্তেকাল করব, আমি তো মরে যাব, আপনার চাদরটা যদি আমাকে দিয়ে দেন তাহলে চাদরটার কাপড়ের তাহলে এক নাম্বার তো আমি জবাবটা দিবই, আর ভিতরে ভিতরে হইল আপনার গায়ের চাদরটা আমার গায়ের সাথে মিশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন। দুই নম্বর দরখাস্ত, এখন নবীজি সবাই যখন লাশটা কবরে রেখে চলে আসবে, কেউ আমার কাছে থাকবে না, আমাকে কেউ ধরবে না, আপনার নিজ হাতে আমার লাশটা কেবলামুখী করে দিয়েন, আমার এই চারায় যেন কেউ ধরে না, কেউ যেন স্পর্শ করে না। আপনার এই হাত, যেই হাতটা আমার কলিজার হাত ছিল, যেই হাতটা আমার বুকের হাত ছিল, এই হাত দ্বারা আমার চেহারাটা আপনি কেবলামুখী করে দিয়েন। এরকম ভাবে অশ্রু ঝরতেছে, কাঁদতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, তোমার জন্য সুসংবাদ আছে, তুমি এত অস্থির হয়ে গেলা কেন? তোমার মরণের পরে তোমার দুইজন সতীন আসবে তোমাকে স্বাগতম জানানোর জন্য। রাসূল বুঝাইতে চান, তুমি জিন্দা থাকলে নবীজির স্ত্রী ছিলা, আল্লাহর রহমতের কুলে ছিলা, মরার পরেও তোমাকে আল্লাহর রহমতের কুলে উঠে নেওয়া হবে। কিন্তু যেমনি নবীজি বললেন তোমার দুইজন সতীন আসবে, এমনি তো মহিলা মানুষ
যদি স্বামীর সতীনের কথা শুনে তাইলে কিন্তু দুনিয়ার সব সহ্য করতে পারলেও এটা সহ্য কথা কন না করবে। যদি আজকে জ্ঞান কন যে হুজুর তো কয়ে দিছে 4টা বিয়া করা যাতেই কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? সব সহ্য করলেও সতীন সহ্য করে না, বান্ধবী স্ত্রীরা। এটার কারণও আছে, কারণ সব বাক দিতে পারে, স্বামীর বাক কাউকে দেওয়া যাবে না। তো হানা আমার সাথে কয়েন বালুকার ভাইরা, তাইলে আমি বয়ানটা নিয়ে গুছাইতে পারবো ইনশাআল্লাহ। এই কতজন কাদিজার কানে আসলো, তখন একটু লইরা সইরা এবার জিজ্ঞাসা করে কাদিজা, গরু নবীজি আপনি আমার থাকাকালীন তো বিয়েই করেন না, আমার সতীন আবার কেডা, আপনি এটা কি কইলেন? এমনি রাসূল বলেন, ও খাদিজা তোমার সতীনকে তুমি কি জানো না? তোমার 2জন সতীন আসবে, একজন হলো বিবি আসিয়া, একজন হলো বিবি আসিয়া যার কথা আলোচনায় এসেছে, আর একজন হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2জন আল্লাহর এত ভালোবাসার মানুষ ছিল, এত প্রিয় বান্দি ছিল। মা আসিয়ার কথা যদি বলি অনেক লম্বা সময় চলে যাবে, সংক্ষেপে শোনো। নবীজি কোন সতীনের কথা বললেন? মা আসিয়া, বিবি আসিয়া আল্লাহকে এত ভালোবাসতেন, ওই ফেরাউন বিবি আসিয়াকে কষ্ট দিতে 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 নির্যাতন করতে করতে অপরাধ শুধু একটাই ছিল, ফেরাউনকে খোদা বলে মেনে নিত না, খোদা বলে মানত না। না না, আমি মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছি, মূসা সত্য নবী, সত্য পয়গাম্বর। এই অপরাধে জল্লাদরে ডেকে এনে বিবি আসিয়ার সামনে আগুন ধরায়া দেয়। এই আগুনের ভিতরে বিবি আসিয়াকে রাখবে, তেলে বাজবে, শরীরটা টুকরা টুকরা করবে। বিবি আসিয়া হাসতেছে, এটা আর এক লম্বা কাহিনী, সেটা বলবো না। এরপরে যখন আগুনে ফেলে দিবে, বিবি আসিয়া হাসতে হাসতে উত্তর দে, ওরে ফেরাউন রে, যে আল্লাহকে ভালোবেসেছি, তুমি এই আগুনে একবার না 2বার না, আমাকে 1000 বার যদি জ্বালায়া দাও, তবু আমি তোমাকে একবারের জন্য রব বলবো না। আমি যাকে রব বলেছি তিনি হলেন আমার আল্লাহ। এই বিবি আসিয়া হবেন রাসূলের স্ত্রী। রাসূল বললেন 2 নম্বর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পেটের ভিতরে আল্লাহ পাক মানুষ স্বামী সারা সন্তান দিয়েছে, স্বামী সারা পয়গাম্বর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 2জন আসবে তোমাকে স্বাগতম দিয়া রাসূল বুঝাতে চান তোমার কোনো কষ্ট নাই, মরবা মাত্র জান্নাতে যাইবা, মরতে দেরি হবে, তুমি খাদিজাকে আল্লাহর তৈরি জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কেমন অনুসরণ করলে দুনিয়াতে আল্লাহ পাক সালাম পাড়া। ও মা যারা এসেছো, একটা বয়ান করেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। ও বন্ধু যারা এসেছ, একটা আলোচনা শুনো। তোমার যাদের স্বামী আছে, মা খাদিজাকে আল্লাহ সালাম পাঠাইছে, 2জনকে সালাম পাঠাইছে এই জমিনে। একজন হলো মা খাদিজা। কেন জানোনি? এই যে সবার ভিতরে মানুষ আসছে, তোমার স্বামীরা এসেছে, সভা শুনে কেউ 1টায় যাবে, কেউ 12টায় যাবে, কেউ 2টায় বাড়ি ফিরবে। ঠিক তেমনি ভাবে আমার নবী দাওয়াত দিতে যায়া কখনো রাত 11টা, কখনো 12টা, কখনো শেষ রাতে আসতেন, দেরি করে আসতেন। এমন ভাবে যখন ঘরে টোকা দিতে নাই, সে দরজায় নক করতো, দরজা নক করতে দেরি, দরজা খুলতে দেরি হতো না। একদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা, আমি যখনই দরজাকে নক করে তোমাকে ডাক দে, সাথে সাথে তুমি দরজা খুলে দাও, এটা কিভাবে সম্ভব? এমনি সুযোগ পেয়ে মা খাদিজা বলে, স্বামী গো, আপনি জানেন না আপনারে আমি এত ভালোবাসি,
আপনি যেই সময় দাওয়াত নিয়ে বের হয়ে যান, আপনার বিদায় সংবর্ধনা দিয়ে আমি অপেক্ষা করি, কখনো ঘরের কোনায়, কখনো বিছানায়, কখনো মাটিতে। যখন আপনি চলে আসার সময় হয়ে যা, তার আগে আগে আমার ভিড়টা দরজায় লাগা দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন আর যেন আপনার কষ্ট না হয়। আপনি বলতে দেরি, সালাম দিতে দেরি, আমি খুলতে যেন দেরি না হয়। এই জন্য আপনি যেদিন থেকে চলে যান, এদিন থেকে একদিনও আপনাকে রাইখা আমি ঘুমাই নাই। ও মা, ও বান্ধবী, স্ত্রীরা যারা আসছো, তোমরা কে এই ওয়াদা, এই কাজটা করেছো যে স্বামী আমার ভালুকা বাজারে গেছে, স্বামী ময়মনসিংহ শহরে গেছে, স্বামী গাজীপুরে গেছে, স্বামী ঢাকা থেকে আসবে, স্বামী খেতে কামারে কাজ করতেছে, আসতেছে, আর আমাকে সাথে সাথে পাওয়া এক সত্যিকারের স্ত্রীর, এক নম্বর সত্যিকারের নেককার স্ত্রীর একটাই আলামত হলো, আজকে মুখস্থ করে যাও, সেটা হলো স্বামী যেখান থেকে যখনই বাড়িতে আসবে সাথে সাথে স্বামীকে সঙ্গ দেওয়া, সময় দেওয়া। যখন একটা স্ত্রী স্বামী আসা মাত্রই স্বামীর কাছে চলে যা, সকল কাজ বাদ দিয়ে, সকল কাজ ডিউটি বন্ধ রেখে স্বামীর কাছে চলে যায়, সময় দে। আল্লাহর পক্ষ থেকে এমন রহমত নাজিল হয়ে যা, স্বামী যে মাথার গাম পায়ে ফেলে সারাদিন রুজি রোজগার করে ঘরে এসেছে, স্ত্রীর চেহারা দেখে আর আচরণ দেখে, কাছে সময় দেওয়া দেখে তার হৃদয়ের ভিতরে এমন একটা আনন্দ চলে আসে, সকাল থেকে ডিউটি করেছিল সবগুলো এক মুহূর্তেই ভুলে যা। সুবহানাল্লাহ করবেন না? এবার শুনে দিবেন। এবার আসেন।